আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো বাইনারি ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব। প্রতিনিয়ত তো আমরা শেয়ার করে আসতেছি। সো আজকে আমরা এন্ট্রি অফ মার্জিনাল সেফটি বা কিভাবে সেফটি মার্জিন ইউজ করলে আপনার প্রফিটটা আরো বেশি গ্রো হবে এটা নিয়ে কিছু কথা বলার ট্রাই করব। অ্যান্ড আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করব যেটা না জানলেই নয়। সো ট্রেডিং সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকতে হবে। দেখেন, আজকের এই যে মার্কেট গুলো দেখতেছেন না, মার্কেট মোটামুটি আজকে কিরকম চলবে আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন। সো আজকে মার্কেট মোটামুটি খারাপ চলবে। ওকে, সো আমাদের একটু সেফটি মার্জিন এন্ড মার্জিনাল সেফটি দেখেন। এই যে যে ট্রেডটা নিছি না, এইটা আমার সেফটি মার্জিন কত পিপসের হয়েছে জানেন? 2 to 4। এই 4 পিপসের সেফটি মার্জিন হয়েছে। ক্যান্ডেলের এই জায়গাটা হলো আমাদের সেফটি মানে লাস্ট পয়েন্ট ছিল। ওকে, আমাদের যদি প্রফিট আসে, হয়তো আমাদের এন্ট্রির একটু উপরে হয়তো ক্লোজিং আসবে বা একটু নিচে। ওই যে আমি 2 বা 4 পিপস বললাম না, এটা হয়েছে আমার সেফটি মার্জিন। দেখেন, আমি এইখানে ড্রয়িং করছিলাম না, 2 বা 4 পিপস দেখেন, আমাদের আপনাদের সামনে কিন্তু 2 বা 4 পিপস নিচেই ক্লোজিং আসছে। সো এই যে যে 2 বা 4 পিপস, পিপস বলতে 2 বা 4 গ্যাপ পজিশন। সো এই যে 2 থেকে 4 প্রাইজের গ্যাপ পজিশনের মধ্যে কিন্তু ক্লোজিং আসবে। আমরা সেফটি মার্জিন কোন জায়গায় পাইছি? এই জায়গায়। দেখেন, আমি যদি আপরের জন্য ট্রেড নিতাম তাহলে ওপেনেই আমি আপরের জন্য ট্রেড নিতাম, বিকজ এই ক্যান্ডেলটা হচ্ছে সাইন অফ রিভার্স এন্ড প্রিভিয়াস বা সেলার ডেট চলতেছিল। সো সেলার ডেট প্লাস সাইন অফ রিভার্স ইজিলি ভাবে মার্কেট আপরে যাবে। আমি তো এখানে পাই নাই। সো ওপেনে যদি আমি পাইতাম, ওপেনে আপরের জন্য ট্রেড নিতাম। এটা ছিল আমাদের ফার্স্ট সেফটি মার্জিন। সো সেকেন্ড সেফটি মার্জিন তখন এই জায়গায় ঢুকছে, আমরা আমরা দেখতে পাইছি যে হ্যাঁ, এই জায়গা থেকে মার্কেট কি করতে পারে, যে এই জায়গা থেকে আমাদের 2 বা 4 পিপস সেফটি মার্জিন দিতে পারে। এই যে ক্যান্ডেলটা ট্রেড নিলাম, এইটাও সেম। এটাও 2 পিপস 3 পিপস, হয়তো 3 পিপস নিচে এই জায়গায় ক্লোজিং আসবে বা 2 পিপস উপরে যাবে। দেখেন, দেখেন, $50 লস আসে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, সরি 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 সরি, এখান থেকে 4 পিপস বা 5 পিপস এই জায়গায় ট্রেড ছিল না, 4 5 নিচে উপরে আসবে। বিকজ উপরে ছিল আমাদের রেড জোন। ওকে, উপরে ছিল আমাদের রেড জোন। সো রেড জোনে হিট করার পরে সেলার অ্যাক্টিভ হয়েছে এন্ড ওভারলেট করছে সেলার পজিশনে। সো মার্কেট চাইবে একটু বিগ ফল হওয়ার জন্য, এই প্রাইসটা ফুলফিল করার জন্য, এই জন্য 4 5 পিপস উপরে নিচে হবে। ওকে, ইটস ওকে, চলেন। সো মার্জিনাল সেফটি যদি আপনি না নিতে পারেন, মার্জিনাল সেফটি, তাহলে কিন্তু লস হওয়ার সম্মুখীন হইতে হবে। অ্যান্ড রানিং ক্যান্ডেল আমাদের মার্কেট নিচে যাওয়ার কথা। So আমরা দেখবো মার্কেট যদি আমাদের সুযোগ দেয়, আমরা জোন থেকে বায়ার জোনে ঢুকছে, তো আমরা ডাউনার ডিরেকশন অলরেডি এখান থেকে কিছু ট্রেড নিয়ে নিব। একটু বেশি নিচে পড়ে গেছে, ইটস ওকে, ইটস ওকে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। দেখি, টাইমটা কিন্তু আমরা ম্যাচ করতে পারিনি, আমাদের একটু উল্টা পুল্টা হয়েছে 4 5 সেকেন্ডের জন্য। ওকে, ওকে, এখান থেকে আমাদের লস আসছে বিকজ অফ আরেকটা জিনিস ছিল। এখান থেকে এই যে আমাদের সাপোর্ট, সো মার্কেট সাপোর্টে হিট করছে, সাপোর্ট লাইনে হিট করে ইজিলি ভাবে উপরে চলে আসছে। And দেখেন, অলরেডি কিন্তু লালের বাহারের মধ্যে আমরা ঢুকে গেছি। ওকে, একটা প্রফিট করছে, 2টা লস হিসাব করছে। ইটস ওকে, আমি একটু ঘুরে ঘুরে কাজ করি, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা নাটকের ট্রেড নিব আমি এখান থেকে। এটা আমার 101% প্রফিট আসবে এটার মধ্যে, এই জন্য একটু আমি ব্যালেন্সটা বেশি ইউজ করছি। নিচে আসবে এই 10 সেকেন্ড, তো এখানে থাকবে, 20-এর পরে যায়, তারপর দেন মার্কেট পুশ করবে আপরে যাওয়ার জন্য। দেখেন, এখন প্রফিট আছে না, যে 10 সেকেন্ড 20 সেকেন্ডের পর পুশ করতেছে না আপরে জন্য। এটা একটু অ্যাডভান্স জিনিস, নতুন জিনিস আসছে, এটা আমি শিখাবো আপনাদের আস্তে ধীরে, সমস্যা নেই। এটা যখন আমার লসের সংখ্যাটা একটু বাইরে যায় তখন আমি এটা করি। সাম টাইম যখন আমাকে মার্কেট সুযোগ দেয়। দেখেন, আমি জানতাম কিন্তু আপরে যাবো, আমি কিন্তু এটার মতো ট্রেড করতাম, বাট আমার হয়ে গেছে, যেটা লস ছিল সেটা রিকভারি হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এখন মার্কেট দেখেন ডাবল ট্রাপ বানাইছে। মার্কেট ওভারঅল টার্গেট, এই যে মোমেন্টে আমার টার্গেট ফুলফিল করা, এখন ওভারলেপ করছে, ইনগালস করছে। তো মার্কেট তো আপরে যাওয়ার কথা, বাট সবকিছু মিলে মার্কেট চলে আসবে ডাউন। আর এটার মধ্যে একটু ব্যালেন্সটা বেশি ইউজ করবো আমি। এটা আমার নো লুক শিওর শট হবে, এটা আমার নো লুক শিওর শট, এন্ড এইটা দিয়ে আমি আমার আজকের অর্ধেক টার্গেট ফুলফিল করে ফেলবো। দেন তারপর পরেরগুলোতে আমি একটা করে ট্রেড করবো বা অ্যামাউন্টটা কমায় নিবো, $10 $20 চলে যাব। বিকজ আজকের টার্গেট যতটুকু, এটা আমি অর্ধেক এই ক্যান্ডেলের মাধ্যমে ফুলফিল করে ফেলবো। এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে 101% ইনশাল্লাহ।
এখন আমরা $10 বা $15 শিফট হয়ে যাবো, $15 শিফট হয়ে যাবো। অ্যান্ড আমাদের প্রফিট চলতেছে অলরেডি। কেন এখান থেকে ট্রেড নিলাম? বিকজ গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, সেলার এখান থেকে আসবে, মার্কেটের টার্গেট ফুলফিল করবে না, ইনগালফও কাজ করবে না। এই জন্য কিন্তু এখান থেকে আমাদের ডাউনার ডিরেকশন ট্রেড না। ওকে, সো আপনাকে মার্কেট যদি সুযোগ দেয়, আমি যেটা বলার ট্রাই করি বা আমি সবসময় যেটা বোঝানোর ট্রাই করি, মার্কেট আপনাকে সুযোগ দিলে সুযোগের সৎ ব্যবহার করবেন। সারাদিন ট্রেড করার জন্য ওয়েট করবেন না, সারাদিন ট্রেড করার জন্য ওয়েট করতে হয় না। আমি কিছু একটা জিনিস শিখাই আপনাদের, দেন তারপর আবার আমরা ট্রেডে ব্যাক করতেছি। চলেন আমি যে জিনিসগুলো বলার ট্রাই করবো একটু ধৈর্য সহকারে বোঝার ট্রাই করবেন। দেখেন, সারাদিন ট্রেড করে বোকারা। এখন সিম্পল ভাবে আমি একটু কিছু রুলস বলার ট্রাই করি, একটু মানার ট্রাই করি। দেখেন, আজকের আপনার টার্গেট হলো $100। $100 ধরেন আপনার আজকে টার্গেট $100। সো এই $100 আর্নিং করার জন্য, এই $100 আর্নিং করার জন্য আপনি যদি $1 করে ট্রেড করেন, তাহলে $100 আর্নিং করার জন্য আপনার কম হলেও 120 থেকে $150 পর্যন্ত 150 ট্রেড করতে হবে। ওকে, $1 করে যদি ট্রেড করেন, ওকে, $100 হিট করে যদি $1 করে যদি ট্রেড করেন, ওকে, আপনি যদি $2 করে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেড কত চলে আসে দেখেন, হয়তো 50 বা 70টা ট্রেড করতে হবে। ওকে, আর আপনি যদি $3 ট্রেড করেন, $100 হিট করার জন্য $3 ট্রেড করলে হয়তো 40 থেকে 45টা ট্রেডে আপনি কমপ্লিট করতে হবে। ইংলিশ বাংলা মিলে রেখে, এটা আমার একটা বাজে অভ্যাস। আচ্ছা, আর যদি $5 করে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেড করতে হবে 20 থেকে 25টা। আর যদি আপনি $10 করে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেড করতে হবে 10টা। বুঝছেন? আর আপনি যদি $50 করে ট্রেড করেন, ট্রেড করতে হয় 2টা। ওকে, এখন আপনার কাছে ইজি কোনটা? $1 করে 150 ট্রেড করা। 150 ট্রেড করার জন্য আপনাকে মার্কেটে কম হইলেও 4 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, নর্মাল এটা 150 ট্রেড করার জন্য। আর যদি আপনি 50 থেকে 70টা করেন, তাহলে 2 থেকে 3 ঘন্টা। আর যদি 40 থেকে 45, এটা 2 থেকে 3 ঘন্টা। আর যদি $5 করে 10 থেকে 20টা, 2 থেকে 1 ঘন্টা। আর যদি $10 করে 10টা ট্রেড করেন, 1 ঘন্টা। আর যদি $50 করে 2টা ট্রেড করেন, 1 ঘন্টা। এখন আপনি মনে রাখবেন ট্রেডিং বা প্রফিটেবল হওয়ার জন্য অনেক বেশি থিঙ্কিং করতে হয় না, অনেক বেশি ট্রেড করতে হয় না। আমরা যারা স্মার্ট ট্রেডাররা, যারা দেখবেন প্রফেশনাল ট্রেডার, আমরা আমরা কি করি জানেন? আমাদের ওভারঅল টার্গেট থাকে, ধরেন আজকে $2000 প্রফিট করবে। $2000 আর্নিং করার জন্য আমরা শুধু অনলি 2 থেকে 5টা ক্যান্ডেল টার্গেট রাখি। 2 থেকে 5টা ক্যান্ডেল, এটার মধ্যেই আমরা এই $2000 ট্রেড করে দিই। অ্যান্ড যদি প্রফিট হয়, মার্কেট 100% বলতে কিছুই নেই, যদি প্রফিট হয় তাহলে আলহামদুলিল্লাহ, স্টপ। আজকের জন্য স্টপ, এসটিওপি স্টপ। ভাই মাইরাও ট্রেডে বসাইতে পারবে না কেউ, কোনোদিনও না। আর যদি এটা লস হয়ে গেলে, যদি স্টপ লস থাকে ধরেন $2000 বা $4000, তাহলে বাকিগুলা দিয়ে $50 করে সেশন বা 10 থেকে 20টা ট্রেড নেওয়ার ট্রাই হয়ে যায়। অলরেডি এটা রিকভার হয়ে যায়। আমি যেটা ওইটি এরকম থিঙ্কিং করি না। আমি থিঙ্কিং করি কি জানেন? আমার কাছে ধরেন আজকে $6000 ছিল। ওকে, $6000 ছিল। এই $6000 আমি ফার্স্টে $50 সিলেক্ট করছি, 6700 বা 800 ডলার মতো হিট করছে। ওকে, 6800। যখন দেখছি যে ইয়াস $800 প্রফিট হয়ে গেছে অলরেডি, তখন আমি আবার দেখছি যে না, আবার $500 মতো লস হয়ে গেছে। তার মানে কি আমার আর্নিং $300 মতো আছে এখন। তখন আমি এটাতে রিস্ক ম্যানেজমেন্ট নিচ্ছি $1000। একটা ক্যান্ডেলের মধ্যে $1000 ইনভেস্টমেন্ট, $700 ইনভেস্টমেন্ট বেশি করছি। And যে ক্যান্ডেলের মধ্যে ট্রেড করছি, এটা 101% প্রফিট দিবে। দুনিয়ার সবাই লস করলো, আমি ওটার মধ্যে প্রফিট নিয়ে বের হবো। এই জন্য আমি ওটার মধ্যে বেশি ব্যালেন্স ইউজ করছি। অ্যান্ড ওইটার মাধ্যমে আজকের আমার মোটামুটি যে টার্গেট, এটার 60% আমি অ্যাচিভ করে ফেলছি। এখন আমি চাইলে ট্রেড করতেও পারি, নাও করতে পারি, এটা আমার মনের উপর। এখন আমি অ্যামাউন্টটা কি করছি, $10 নিয়ে আসছি বা $15। এখন আমি আস্তে ধীরে করলে করলাম, না করলে না। এখন যদি আমি $10 করে লসও করি, তাও আমার
মানে অনেক ট্রেড লস করলে দেন তারপর আমার স্টপ লস হিট হবে। তাছাড়া আমার লুজার বানাতে হবে কেউ। রুলসটা কিন্তু এইভাবেই পুরা চার্টটাতে আমি ডিটেলসে বোঝানোর কারণই হইলো এটা, যে নতুন ট্রেডাররা আপনার বোকামি কি করে জানেন, একটা ট্রেড লস হইলেই পরটার মধ্যে $200 মাইরা দিই বা $50 মাইরা দিই, যা হবার হবে, যা হওয়ার হবে, দিন শেষ, এই জায়গায় শেষ, ট্রেডিং মেডিং এরকম করে পুরা অ্যাকাউন্ট জিরো মাইরা ছেড়ে শেষ। যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্ট জিরো হয় ততক্ষণ পর্যন্ত বের হই না। একটা কথা মনে রাখবেন, এইটা হলো টাকা দিয়ে টাকা ইনকামের জায়গা। আপনার কাছে যদি 100 টাকা থাকে, এটারে 110 টাকা আপনি বানিয়ে দেওয়ার, যদি আপনার কাছে টাকা থাকে মার্কেট আপনাকে অনেক সুযোগ দিবে। তো সব কথার এক কথা, বুঝে শুনে কাজ করবেন। বেশি বেস্ট অফ লাক। চলেন একটু মার্কেটে যাই, আমরা আরো দুই একটা ট্রেড নিই। সো এই যে আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হিট হয়েছে। তো এইখান থেকে আমরা একটু দেখবো। চলেন আমরা একটু মার্কেট পড়ে কাজ করব। অ্যান্ড এই যে রানিং ক্যান্ডেলটা দেখেন না, ওর ওভারঅল টার্গেট 300 ফুলফিল করে। দেখেন কিভাবে নাটকটা সাজায়। ওকে, এই জায়গা থেকে আমরা চাইলে 15 সেকেন্ড আপরের জন্য ট্রেড নিতে পারি। বিকজ কেন আপরের জন্য ট্রেড নিতে পারি, এটা হলো আমাদের গ্যাপ এর লেভেল। সো এই যে আমাদের গ্যাপের লেভেলটা, সো মার্কেট আমাদের বলতেছে যে গ্যাপের লেভেল থেকে, গ্যাপের লেভেলটা কিভাবে ড্র করবেন, এই যে এইভাবে গ্যাপের লেভেলটা ড্র করতে হয়। ওকে, সো মার্কেট আমাদের বলতেছে যে গ্যাপ লেভেলে ঢোকার পরে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ শো করতেছে, দিছে আপরে চলে যাবে। এই জন্য আমি এখান থেকে বলছি কি আপনাদের যে আপরের জন্য চাইলে ট্রেড করতে পারেন। ওকে, ওকে, আমরা চাইলে এখান থেকে একটা নাটক সাজাইতে পারি, ডাউনার ডিকশনে কিছু ট্রেড নিতে পারি। ওকে, অ্যান্ড মার্কেটকে থ্যাংক ইউ সো মাচ, যে ভালো একটা সেফটি মার্জিন দিচ্ছে। অ্যান্ড কোথায় এসে সেফটি মার্জিন দিছে, রেজিস্ট্যান্স। সো মার্কেট 101% এর মধ্যে আমরা প্রফিট নিয়ে বের হবে ইনশাল্লাহ। সো দেখি তারপর। সো আপনি যদি একটু ধৈর্য রাখেন, মার্কেট কিন্তু অটোমেটিক আপনাকে সুযোগ বানায় দেয়, অটোমেটিক। প্রিভিয়াস এখান থেকে একটু পড়েন না ভাই, দেখেন না, তাহলেই বুঝতে পারবেন যে কি সুন্দর আপনি সেফটি মার্জিন পেন। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, এটা হলো লিকুইডিটি ট্র্যাপ লেভেল বা আমাদের রেজিস্ট্যান্স। সো লিকুইডিটি ট্র্যাপ লেভেল আর রেজিস্ট্যান্স এর আশেপাশে গেছে প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম। মার্কেটটা এখান থেকে ভাই করবে, ভালো একটা প্রফিট দিবে। সো ইনশাল্লাহ আজকের জন্য এইটুকুই। $8,000 হিট করতে চেয়েছিলাম, বাট কারেন্টের যে প্রবলেম চলতেছে, কখন ঠুসঠাস করে চলে যায় ভাই, আমি সেশনও কমপ্লিট করতে পারি না। এর আগেই কারেন্ট মান চলে যায় অনেকবার। অ্যান্ড ইউপিএস দিয়ে আমার পিসিটা ইউজ করতে পারি না, বিকজ এটা একটু প্রবলেম হয়। দেখা গেছে যখন তখন যখন তখন কারেন্ট চলে যেতেছে, সো একটা প্রবলেমের মধ্যে পড়ে যেতেছে। সো ইটস ওকে। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। বেশি বেস্ট অফ লাক। অ্যান্ড মার্কেটে ধৈর্য রাখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা নেক্সট ক্যান্ডেল চাইলে একটা ট্রেড করতে পারি এখান থেকে। চলেন আমরা একটু ট্রেড করি। ওকে, ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিব এখান থেকে। চলেন। ওকে, অ্যান্ড এইখান থেকে মোটামুটি আমরা $150 আপ একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি। কেন নিলাম, লজিকটা হলো এইখান থেকে প্রিভিয়াস যদি আপনার সিচুয়েশনটা পড়ার ট্রাই করেন, যে প্রিভিয়াস মার্কেটটা কি করতে চাইছে, প্রিভিয়াস এইখান থেকে একটু পড়তে হবে আপনার। প্রত্যেকটা ক্যান্ডেল পড়লে আপনি ধরতে পারবেন। ওকে, সো এইখান থেকে বায়ার ইন্টারেস্ট, সেলাররা ইনগালস করছে, সেলাররা কিন্তু ফল হয়েছে, এইখান থেকে গ্যাপ ডাউন করছে আমাদের সেলার পজিশন। মার্কেট চাইবে যে এখান থেকে সেলাররা একটু ফুলফিল দ্য মেক পজিশন করুক। তো এই জন্য আমরা ডাউন ডিরেকশন ট্রেড নেওয়া। সো দেখি আমাদের মোস্ট অফ দ্য টাইম প্রফিট আসবে এই পজিশনটা হিট না করলে। আমি মাউসটা দিয়ে রাখছি, এটা হিট করলে ঝামেলা, এটা হিট না করলে আমি প্রফিট নিয়ে বের হবো। তারপর ওকে, সুন্দর হিট করে ফেলছে। এখন চাইলে মার্কেট আবার রিভার্স করে উপরে চলে যেতে পারে, কিছু করা থাকবে না। তাহলে 3 2 1 গো, ভালো একটা বুস্ট দিছিল, তারপর মার্কেট পারে। সো আমরা একটু পড়বো এখান থেকে, পড়ার ট্রাই করি। চলেন। সো দেখেন এইখান থেকে বায়াররা আসছে। ওকে, সেলার ইন্টারেস্ট, বায়ারের লাস্ট এফোর্ট স্ট্রং প্রাইজে, সাইন অফ রিভার্স। তো এইখান থেকে সেলাররা করছে ইঙ্গাল, সাইন অফ কন্টিনিউ, মার্কেট ওভার টার্গেট ছিল, এটা ফুলফিল করছে। এখন পিন এই বরাবর যদি আপনি ধরেন তাহলে বুঝতে পারেন বায়াররা কেন আসতেছে। ওকে, সো বায়ারদের আসারও কারণ আছে। হ্যাঁ, মার্কেটে চাইলেই একটা গ্রিন ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল মেক করতে পারে না। আমাদের অনেক পজিশন আছে ভাই, অনেক কিছু মার্কেটের মেনটেন করে তারপরে দেন মার্কেটে চাইলে একটা ক্যান্ডেল মেক করতে পারে। ওকে, সো এখান থেকে আমরা 20 সেকেন্ডের আরো কিছু ট্রেড নিয়ে নিচ্ছি করার জন্য। সো দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করছি, উপরে একটু উপরে গেছে, তারপরে দেখবো আমাদের প্রফিট আসে কিনা। হম আমাদের তো 2 সেকেন্ড উপরে নিচে পড়ে গেছে। হম
গ্রিন ক্যান্ডেল মেক করার কথা তো। 5 4 3 2 1 গো। গ্রিন ক্যান্ডেল মেক করার কথা, দেখছেন গ্রিন ক্যান্ডেলই মেক করছে গ্যাপ আপ দিয়ে। বাট ওই যে আমরা টাইমটা ম্যাচ করতে পারিনি, এই জন্য আমার ভয় কাজ করতেছিল যে 2 1 সেকেন্ড তো উল্টা পুল্টা করে ফেলছে। প্রফিট আলহামদুলিল্লাহ $8,000 আমাদের হিট হয়ে গেছে। আমি আপনাদের একটা কথাই বলবো, একটু ধৈর্য রাখবেন, নিজের উপর কনফিডেন্সলি ভাবে কাজ করেন। মার্কেট লাস্ট 1 সেকেন্ড হইলেও আপনাকে প্রফিট দিয়ে যাবে। যেরকম একটু আগে এই যে আমরা বিডিটিতে একটা ট্রেড করলাম না, মার্কেট কিন্তু লাস্ট 1 সেকেন্ড হইলেও আমার এইটা প্রফিট দিয়ে গেছে। আমি টাইমটা ম্যাচ করতে পারিনি, আসলে হয়নি, সমস্যা নেই। So, নিজের উপর বা নিজের নিজের অ্যানালাইসের উপর যে ট্রাস্টটা করবেন, এইটাই আপনার সব থেকে বড় একটা পাওয়া। তো ইনশাল্লাহ যখন আপনি এই জিনিসগুলো বুঝবেন, ভালো করতে পারবেন, টেনশন করার কিছুই নেই। তো একটু দেখে কাজ করবেন, ওকে। এন্ড চলেন আরো আরো কিছু ট্রেড নেই। এন্ড এই মার্কেট আপনি চাইলে সিকোয়েন্সটা ফলো করতে পারেন, তোমাদের সিকোয়েন্স ভালো কাজ করবে, ওকে। উইক জোনের একটা মার্কেট ছিল, সুন্দর একটা ভালো প্রফিট বানানো যেত। এইসব মার্কেটে যাইতে দিবেন, প্রাইস পর্যন্ত যাইতে দিবেন, ওরে নামতে দেন। আর এই যে স্ট্রং প্রাইসে আসতে দেন, এই ডাবল 0 তা আরো নামতে দেন, ওর যত ইচ্ছা ওর এই পর্যন্ত নামতে দিবেন। মার্কেট যেইখানে যাবে ওরে যাইতে দিবেন, ওরে বলবেন তুই যা, পজিশন মতো পাইলে ওরে যাইতে ধরবেন। আর পজিশন মতো না পাইলে যা তার যাইতে ধরার দরকার নেই, ওকে। বায়ারদের অ্যাক্টিভিটিস, ভালো বায়ারদের অ্যাক্টিভিটিস। আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নেই, ট্র্যাপ করবে এই ক্যান্ডেলটা, পরে ক্যান্ডেল আপওয়ার্ডে চলে যেতে পারে। একটু ওয়েট করেন, এই ক্যান্ডেলটা ট্রেড না করে ডাউন অ্যাডিকশন আমি ট্র্যাপিক ট্রেড নিতেছিলাম, বিকজ প্রিভিয়াস যদি একটু মার্কেটে পড়ি, সেলারদের মোমেন্টাম, বায়াররা প্রচন্ড পরিমাণ উইক, সেলাররা এঙ্গেজ করছে, ট্র্যাপ করবে, একটু রেড ক্যান্ডেল মেক করবে, পরেরটা যাবে উপরে, দেখি। আমি ট্রেড নিতে পারতাম, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য একটু দেখার ট্রাই করাইতেছি যে এইভাবে দেখেন, এটা এইভাবে কাজ করে, ওকে। দেখছেন ট্র্যাপ করছে না, আমি বলছি না ট্র্যাপ করলে গ্যাপ আপ গ্যাপ ডাউন না দিলে আর লজিকটা সুন্দর মতো কাজ করে, তো না আমি আমি নিতে পারতাম ট্রেডটা, আমি নেই ইচ্ছা করি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন ডে বাই ডে, অনেক সুন্দর ভাবে বুঝতে পারবেন ব্যাপারগুলো, হ্যাঁ। ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস ঢুকতে দিব আমরা, ওরে যত নিচে নাম নামতে দিই, এখন ওরে নামতে দিব, মন মতো নাম ভাই, আমার মন মতো নাম, আরো নাম আরো নাম আরো নাম আরো নাম, যত নাম দিই তত ভাল লাগবে ব্যাপারটা, যত নামবে তত ভাল লাগবে। আগের আগের ক্যান্ডেলের যে অ্যামাউন্টটা এটার মধ্যে আমরা ইউজ করে ফেললাম, সমস্যা নেই। ভালো বায়ারদের অ্যাক্টিভিটিস, ওকে, ভালো পুশ, হ্যাঁ 101% প্রফিট আছে। এটা দেখতে হবে না, নো লুক শিফট শর্ট। ক্যান্ডেলের ক্লোজিং এর একটু উপরে উপরে, আমি মাউসটা নাড়াইতেছি না, এর একটু উপরে ক্লোজিং আসতে পারে, বা গ্রিন ক্যান্ডেলও মেক করে ফেলতে পারে। সো প্যারা নাই, বুঝছেন আমি যেটা বলতেছি। মার্কেটে সুযোগ দিবে, মার্কেট আপনাকে সুযোগ দিবে, সুযোগের সৎ ব্যবহার করেন, ইনশাল্লাহ কামাইতে পারবেন ভাই, টেনশন নেই। লাস্ট 1 সেকেন্ড হইলেও আমার এন্ট্রির উপরে যাওয়ার কথা, যাবে। আর যদি না যায়, পরটা আমরা $100 করে ইনভেস্টমেন্ট করবো, চলে $100 করে কিছু ট্রেড নিব এখান থেকে, ওকে। $100 আপরের জন্য ট্রেড নিব আমি, অ্যান্ড এটা 101%। না গেলেও কোনো সমস্যা নেই, মার্কেট ট্র্যাপ করবেই। এখন ট্র্যাপের সিজন চলতেছে, সেকেন্ড ট্র্যাপ করতে পারে, সো থার্ড ট্র্যাপ আর ওর বাবার ক্ষমতা নেই। এটা এটা যদি লস দেয়, তাহলে আমি ওয়াইটি ট্রেডিং ছাইড়া দিয়া বনবাসে চলে যাব। সো কনফিডেন্স থাকতে হবে, একটা ট্রেড নিতেছি কনফিডেন্সলি ভাবে নিতে হবে। এন্ড বলছি না $100 করে কিছু ট্রেড নিব, ওর পারলে আমার এই ট্রেডটা লস করাইতে বলেন, বলেন যে মার্কেটে তুই পারলে এটা নিচে চলে যা। সমস্যা নেই, দেখেন আমার ইনভেস্টমেন্ট কত ছিল এটার মধ্যে, ধরেন 1 2 3 4, ধরেন $300 বা $350, এটার মধ্যে ইনভেস্টমেন্ট করছি আমরা $1,000 $1,600 মতো, $1,200 মতো। অ্যান্ড বুম বুম প্রফিট। আমি একটু আগেও সেম কথাটা বলছি যে আপনি যদি আপনার লজিক ঠিক থাকে, মার্কেট লাস্ট 1 সেকেন্ড হলো আপনাকে প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ। টেনশন করার কিছুই নেই, টেনশন করবেন না কখনো কোনো কিছু নিয়ে। অ্যান্ড এখান থেকে যদি দেখি আমরা, মোটামুটি আজকে আমাদের ভালো একটা এমন হিট হয়ে গেছে অলরেডি। সো আজকের জন্য স্টপ করে দিব, আজকে আর ট্রেডে বসবো না, দরকার নেই। ভালো একটা এমন কামাইছি, আজকের জন্য স্টপ করে দিব। অ্যান্ড সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, আপনার কাছে নলেজটা থাকতে হবে। আপনি যখন 101% নলেজ নিয়ে কাজ করবেন, ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। বেস্ট অফ লাক, আজকের জন্য এটুকুই, গুড বাই।